অমৃত কথা স্বামী গুরু মহারাজজি। জপাত সিদ্ধি কথার মানে কি মহারাজ? উত্তর, জপ থেকে সিদ্ধি লাভ হয়, যতক্ষণ পারো জপ করবে। প্রশ্ন, কলিতে ধ্যান জপ নয়, ঠাকুর একথা কেন বললেন? উত্তর, তার মানে সাধারণ মানুষের মন এমন দুর্বল ও অস্থির যে বেশি ধ্যান জপ করতে পারে না। প্রকৃতপক্ষে শ্রী রামকৃষ্ণদেব কাউকে নিষেধ করেননি, যারা পারবে করবে। ভাগবতে আছে, এই কলিযুগে মানুষ স্বল্পায়ু, তারা অলস ও স্বল্প বুদ্ধি সম্পন্ন, মন্দ ভাগ্য তাদের। প্রশ্ন, জপ করতে করতে এক এক সময় ঘুম ঠিক নয়, কি যেন একটা হয়, এটি কি সুষুপ্তি? উত্তর, না, এটি সুষুপ্তি নয়, এটি হলো মনের সাময়িক বিস্মৃতি। প্রশ্ন, একে কি লয় হওয়া বলা যায়? উত্তর, না, তা নয়, এই অবস্থাটি লয় নয়। সাধনার ক্ষেত্রে সুষুপ্তি হলো বাধা। প্রশ্ন, সুষুপ্তি বাধা কেন? উত্তর, সুষুপ্তি বাধা এই জন্যে যে তুমি যে লক্ষ্য সম্বন্ধে চিন্তা করছিলে তাও ভুল হয়ে যায়, এই জন্য সুষুপ্তি বাধা। মান্ডুক্যকারিকাতে আছে, চিত্তের যখন লয় হয়, অর্থাৎ চিত্ত যখন ক্রিয়ারহিত হয়, তখন লক্ষ্য কী তা ভুল হয়ে যায়, তখন তাকে জাগাবে, অর্থাৎ লক্ষ্য সম্বন্ধে সচেতন হবে। মন অন্য চিন্তায় মগ্ন হলে মনকে শান্ত করে আবার আগের জায়গায় নিয়ে আসবে। আর আনন্দ, অর্থাৎ সগুণ ব্রহ্মের আনন্দকে যদি উপভোগ করতে চাও, তাতেও লক্ষ্যে পৌঁছানোর বাধা হয়। মন শান্ত হলে, স্থির হলে এগুলি আর তখন মনকে চঞ্চল করতে পারে না। প্রশ্ন, অজপা জপ করা কি ভালো? উত্তর, অজপা মানে শ্বাসে শ্বাসে জপ, প্রতি শ্বাস প্রশ্বাসে ভগবানের নাম পুনরাবৃত্তি। এই জপে একটি ছন্দ আছে, সেই ছন্দ সঠিকভাবে পালন না করলে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস বিঘ্নিত হতে পারে এবং তার থেকে ব্যাধি উৎপন্ন হতে পারে। প্রশ্ন, যখন ঘুমিয়ে পড়ব তখন অজপা জপ হয় কি মহারাজ? উত্তর, না, তা হয় না, যতক্ষণ জেগে থাকবে ততক্ষণ এই জপ অভ্যাস করা যায়। প্রশ্ন, বাংলা গানে আছে, অজপা যদি ফুরায়, এই অজপা যদি ফুরায় বলতে কি বোঝায়? উত্তর, অজপা হলো শ্বাস প্রশ্বাস, অর্থাৎ শ্বাস প্রশ্বাস আর বইছে না, তার নামগান করতে করতে শেষ হয়ে গেছে, একেই বলে অজপা ফুরান। রামপ্রসাদের গানে আছে, কালি কালি বলে আমার অজপা যদি ফুরায়। প্রশ্ন, প্রাণায়াম কি? এটি করার প্রয়োজন আছে কি? উত্তর, প্রাণায়াম মানে প্রাণশক্তির সংযম। এর অভ্যাস করতে গিয়ে অনেক সময় শ্বাস প্রশ্বাসের রোগ হয়ে যায়, সকলের প্রাণায়াম না করাই ভালো। প্রশ্ন, শুদ্ধ মন কি? উত্তর, শুদ্ধ মন হলো যে মনে কোনো অশুভ চিন্তা ওঠে না, কোনো অশুভ জিনিস দেখলেও কোনো হানি হবে না। যদি কেউ নির্লিপ্ত থাকতে পারে, চেষ্টা করতে করতে মনকে শুদ্ধ করা যায়, এটি কল্যাণকর, এই বুদ্ধি হওয়া যায়। নির্লিপ্ততা স্বাভাবিকভাবে আসে না, চেষ্টা করলে আসে। প্রশ্ন, মন কি করে শুদ্ধ করা যায় মহারাজ? উত্তর, জপ, ধ্যান, সৎসঙ্গ, সদ্গ্রন্থ পাঠ ইত্যাদির মাধ্যমে মন শুদ্ধ হয়। প্রশ্ন, কিভাবে চঞ্চল মনকে শান্ত করব? উত্তর, জপ ধ্যান করবে, তার কাছে আকুল প্রার্থনা জানাবে, ভালো বই পড়বে, তখন দেখবে তোমার মনকে ইচ্ছা অনুসারে নিয়ন্ত্রণ করতে পারছো। নিয়মিতভাবে কথামৃত এবং ঠাকুরের সন্তানদের বই পড়বে, যেমন করে হোক তাতে মন লাগিয়ে রাখো, তবেই মন শান্ত হবে, তোমার নিয়ন্ত্রণাধীন হবে। বহুকাল ধরে তোমার মন বিষয় বাসনা চিন্তায় ব্যাপৃত ছিল, এখন তোমার মনকে সৎ চিন্তায় মগ্ন করে দাও। গীতাতে আছে, মন সর্বদা চঞ্চল। অর্জুনের মতো ব্যক্তিও শ্রীকৃষ্ণকে বলছেন, চঞ্চল মনকে বিষয় বাসনা থেকে নিবৃত্ত করা আকাশস্থ বায়ুকে কোনো পাত্রে আবদ্ধ করার মতো কঠিন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, মনকে স্থির করবার দুটি উপায়, অভ্যাস এবং বৈরাগ্য। বারবার প্রযত্ন করাকে অভ্যাস যোগ বলে। শ্রীকৃষ্ণ বলছেন, অসংযত ব্যক্তির পক্ষে যোগ সমাধি দুষ্প্রাপ্য হল, জিতেন্দ্রীয় ব্যক্তি ধ্যানাভ্যাস ও বৈরাগ্য সাধন দ্বারা সমাধি লাভ করতে পারেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে ধনঞ্জয়, তুমি যদি আমাকে স্থিরভাবে চিত্ত সমাহিত করতে না পারো, তবে অভ্যাস যোগের দ্বারা আমাকে লাভ করতে সচেষ্ট হও। দ্বিতীয় উপায় বৈরাগ্য হলো জাগতিক বিষয়ের প্রতি নিষ্ক্রিয়া। যদি বিষয়ের আকর্ষণ মনকে চঞ্চল করে, তাহলে তাকে বোঝানো যে বিষয়
মিথ্যা, অনিত্য বস্তু, তাতে মন দিলে ভগবানে মন দেওয়া যায় না। এরূপ বিচার করে বিষয়ের প্রতি মনের আকর্ষণ কমানোকেই বলে বৈরাগ্য। প্রশ্ন, ঈশ্বরের নাম জপ করে কি মনকে স্থির করা যায়? হরিনাম করেও কি মনে স্থিরতা আসে? উত্তর, হ্যাঁ, হরিনামে হবে, রাম নামে হবে, কালী নামে হবে, যে নাম ভালো লাগবে করবে, তাতেই হবে। আসল কথা হলো আন্তরিক ভক্তি সহকারে সর্বদা তার নাম জপ করবে। প্রশ্ন, ঈশ্বরের প্রতি ব্যাকুলতা বাড়াতে হলে কি তার কথা সর্বদা চিন্তা করতে হয়? উত্তর, জপ করা মানে তাকে স্মরণ করা। ব্যাকুলতা কি কেউ চেষ্টা করে আনতে পারে? এটি মনের একটি স্বতঃস্ফূর্ত অবস্থা। তাকে জীবনের একমাত্র লক্ষ্য, একমাত্র ধন বলে জানলেই তোমার মনে ব্যাকুলতা আসবে। ব্যাকুলতায় আপনিই বাড়ে। মা যখন বাচ্চাকে মারে, বাচ্চা তখন মাকে জড়িয়ে ধরেই মামা বলে কাঁদে। প্রশ্ন, কখনো কখনো আমরা ঈশ্বরের জন্য ব্যাকুল হই, কিন্তু এই ব্যাকুলতার ভাবটি স্থায়ী হতে চাই না কেন? কখনো ব্যাকুলতা আসে, কখনো চলে যায়, তার উপায় কি মহারাজ? উত্তর, হ্যাঁ, কখনো কখনো ব্যাকুলতা আসে, পার্থিব সব কিছুর উপর বৈরাগ্য হয়ে ঈশ্বরের জন্য ব্যাকুলতা আসে, কিন্তু এই ভাব স্থায়ী হয় না, কারণ মহামায়া তোমাকে বুলিয়ে রাখে। ঠিক যেমন কোনো মেঘলা সকালে দৈবাৎ সূর্যকে এক ঝলক দেখা যায়, কিন্তু পরক্ষণেই সূর্য মেঘের আড়ালে চলে যায়। তুমি শুধু এর জন্য প্রার্থনা করতে পারো। একমাত্র উপায় হলো পার্থিব জিনিসের উপর বাসনা ও আকাঙ্ক্ষা ত্যাগ করা, উচ্চাসা ত্যাগ করা। জোর দিয়ে বলো যে তুমি শুধু ভগবানকেই চাও, আর কিছু চাও না, এবং সেইভাবে কাজ করো। কি করবে বলো, তার জন্য চেষ্টা করো। উপায় নির্বাসনা, বিষয় ভোগের বাসনা না যাওয়া পর্যন্ত তোমার মনের ব্যাকুলতা আসবে না। প্রশ্ন, কথামৃতে আছে মন্তর। এই মন্তর বলতে কি বোঝায়? উত্তর, যা মনন করে জপ করে সংসার সমুদ্র থেকে উদ্ধার পাওয়া যায় তাই মন্ত্র। মন্তর এটি একটা কথার কথা। মন তো তোমারই, আর কারো কি হতে পারে? আমরা জানি যে মন্তর দিলাম তোরে সেই মন্তর। এখন মন্তর, মন্ত্র কি? মন্ত্র দীক্ষার মাহাত্ম্য কী? উত্তর, মননাত্রায়তে ইতি মন্ত্র। মন্ত্র হলো ভগবানের নাম। ভগবানের বিভিন্ন নাম একটি নির্দিষ্ট অতীন্দ্রিয় ছন্দে উচ্চারিত বর্ণ সমষ্টি হলো মন্ত্র। মন্ত্র দীর্ঘ ও হ্রস্ব নানা প্রকার হতে পারে। নানা সহজ মন্ত্রও আছে। গুরু শিষ্য পরম্পরায় এই মন্ত্র গুরুর কাছ থেকে শিষ্যের কাছে আসে, এই ধারায় চলে আসছে। মন্ত্র বলতে আমরা এই বুঝবো না যে মন্ত্র শুধু সংস্কৃত বা অন্য নির্দিষ্ট ভাষায় হতে হবে। বলা হয় ভগবানের নাম অনেক, কিন্তু নাম ও নামই অভেদ। মন্ত্র বলতে কেবল অমুক অমুক শব্দ সমষ্টিকেই বোঝায় না। মন্ত্র হলো ভগবানকে স্মরণ করবার উপায়। ভগবানকে স্মরণ করতে করতে এই মন্ত্রের মাধ্যমে তার কাছে পৌঁছানো যায়। প্রায় সমস্ত মন্ত্রের সঙ্গে বিশেষ পবিত্র রিং ক্রিং ইত্যাদি যুক্ত থাকে। এদের বীজ মন্ত্র বলা হয়। গুরু শিষ্য পরম্পরায় বীজ মন্ত্র চলছে। গুরুর কাছে যে আধ্যাত্মিক শক্তি আছে তা দীক্ষার সময়ে মন্ত্রের ভিতর দিয়ে শিষ্যের কাছে পৌঁছায়। শুদ্ধ মনে শুদ্ধ রীতিতে মন্ত্র উচ্চারণে গুরু পরম্পরায় এর শক্তি ভক্তের মধ্যে সঞ্চারিত হয়। মন্ত্র উচ্চারণ ও চিন্তন করতে করতে মন্ত্র শুদ্ধ হয়। এই মন্ত্র উচ্চারণ করতে করতে মানুষ ভগবানের সান্নিধ্য অনুভব করে। পুরোপুরিভাবে মন্ত্রকে বুঝতে হলে নিজের জীবনকে শুদ্ধ করতে হবে। ঈশ্বরকেই একমাত্র জীবনের ধ্রুবতারা বলে জানতে হবে। এমন বিষয়ও আছে যা শুধুমাত্র বুদ্ধি দ্বারা জানা যায় না।